তো বন্ধুরা, বছরে দুবার আমার খাটটা খোলা হয়, কারণ যখন ঠান্ডা এসে ঢুকবে তখন আমি খাটটা খুলি, আর যখন গরম আসে ঢুকে মানে ঠান্ডা চলে যায় তখন আমি খাটটা খুলি। তো যখন ঠান্ডা ঢুকেছিল তখন আমি খাটটা খুলেছিলাম, আর ভালোভাবে ঠান্ডার কাপড়গুলো বাইর করে গরমের কাপড়গুলো রেখে দিয়েছিলাম। আর এখন ঠান্ডা চলে গেছে, এখন গরমের কাপড় কিছুটি বাইর করব, আর ঠান্ডার সমস্ত সোয়েটার, নেপ, কম্বল, ব্ল্যাঙ্কেট, যত যাবতীয় জিনিস আমার ছেলে মেয়ের, আমার, তোমাদের দাদাভাই, সবগুলো আমি খাটের মধ্যে একদম ডিকিয়ে ডিকিয়ে রেখে দেবো, যেহেতু খুশিয়ে খুশিয়ে, যেহেতু আমার শোকেস একদম শাড়ি, কাপড়ে, চুড়িদারে, নাইটিয়ে ভর্তি হয়ে গেছে। আর মানে আমার শোকেসের জায়গা নেই, বাইরে বলতে কি বাইরে একদমই জায়গা নেই। আর যদি খাটে না রাখি সম্পূর্ণগুলো মানে করে সব কাপড়, দেখো কত কাপড়, এত কাপড় কি বলবো, মানে এটি কাপড় আরও আছে, ওই ঘরে আরও আছে, এত কাপড় আছে যে তোমাদেরকে কি বলবো। সম্পূর্ণ খাটটা খুলে নিয়েছি, আর সকালকার সমস্ত কাজ হয়ে গেছে। সমস্ত বলতে কি বাসি কাজ, যেগুলো কাজ হয়, কাজ সেরে তোমাদের দাদাভাইকে আমি কাজে পাঠিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে খাওয়ালাম, আমিও খেয়ে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, ইচ্ছে করছিল না এগুলো মানে কাজ করি, ছান বাসন করে চান করে পুজো করতাম। তো ভাবছি যে 4-5 দিন থেকে খুবই মানে রেগুলার কুটুম স্বজনে, আর বাড়িতে আমারও চলে গেছিলাম বাবার বাড়ি, আবার বাবার বাড়িতে আসলাম, তো কুটুম স্বজনে বাড়ি ভর্তি। তো বাড়িটা এত মানে কাপড় চুপড়ে, বিছানা পত্রে, মানে জিনিসপত্রে, বাসনপত্রে এত মানে আবর্জনা হয়ে গেছে, মনে হচ্ছে পুরোটা ঘর ভর্তি হয়ে গেছে, পুরোটা ঘর না, পুরোটা বাড়ি ভর্তি হয়ে গেছে। তো আজকে সব কিছু বাসনপত্র কিছুটা এই যে ঘুষে ঘুষে সানসেটের উপর উঠালাম, দেখো এগুলো সব আমার নিচে ছিল, তো এগুলো সব ধুয়ে ধুয়ে উঠালাম, এক্ষুনি উঠালাম। আর এখন এই যে খাটটা খুলেছি, আর ওই ঘর থেকেও সামানগুলো নিয়ে নিয়ে আসলাম। এত পুরোটা মানে কি বলবো, খুবই একদম ঘর ভর্তি হয়ে গেছে। চলো এটাও ঘর তোমাদেরকে দেখাই, দেখো এই যে বিছানাতে তো এগুলো আছে, বেগের মধ্যে তোমাদের দাদাভাইয়ের যে ঠান্ডার কাপড়গুলো আছে ওইগুলো রাখবো, কারণ খুঁজে ঠান্ডার সময় না ভুলে যাই যে কি কোন কার কার ঠান্ডার জিনিস কোথায় কোথায় রেখে দিয়েছে। তো যাই হোক, এই যে এই শোকেসটা দেখতে পাচ্ছ, শোকেসে আমার শাড়ি কাপড়, জামা কাপড় আমার, শুধু আমার থাকে, আর কারো না, ছেলে মেয়েরও রাখি না আমি, যেহেতু আমি ভিডিও প্রতিদিন করি। তো আমার মানে আমি ভুলে যাই যে কোনটা জিনিস কোথায় রেখে দিয়েছি। তো তার জন্য আমার শুধু খালি আমার কাপড় শোকেসে থাকে। দেখতে পাচ্ছ শোকেস একদম মানে জায়গা নাই যে আমি কোথায় কোন জিনিস রাখবো। আর ছোট্ট ছোট্ট ঘরটি তো আমার, ছোট্ট ছোট্ট ঘরটি তো পুরো ঘর ভর্তি হয়ে গেছে। তো এখন বন্ধুরা মা মুড়ি দিয়েছে, মানে এত কাজ আছে যে কি বলবো তোমাদেরকে। মা মুড়ি, যে বিয়ে বাড়িতে মুড়িগুলো বেঁচেছে, মা এত এক বস্তা মুড়ি দিয়ে দিয়েছে। মুড়িগুলো আবার সামটাবো, সেদিন ডিব্বাগুলো ধুয়ে রেখেছি, তো মুড়িগুলো সামটাবো আগে। এখন শুধু খাটটা গুছাবো। এই যে কিছুটা কাপড় এদিকে বের করে রেখেছি, এই যে কাপড় আছে বিছানার, এই যে এটা বিছানাতে দিয়ে রাখি, যেহেতু ছেলে মেয়ে ছোট ছিল তো, এখন বড় হয়ে গেছে। তো যাই হোক, ওই যে ওই কোনাও কাপড় আছে, কাপড় খাঁচবো। এত কাপড় চুপড় সামটে সুমটে কাপড় খেচে, এবং খাটটা এখন রাখবো। এই যে এক কোনায় নেপ পরানো আছে, নেপটাকে ভালো করে মুড়ে বস্তার মধ্যে ঢুকিয়ে তারপরে খাটে রাখবো, যেহেতু নেপটা যেন ভালো থাকে, সেফটি থাকে। তো কারা কারা তোমরা ঠান্ডার কাপড় ভিতরে করে দিয়েছো আর গরমের কাপড় বাইর করছো? আমার তো ফ্যান চালু হয়ে গেছে, একটা ফ্যান এই যে এখানে আছে, আর কুলার আর ফ্রিজ ওই ঘরের কোনায় রেখে দিয়েছিলাম, যেহেতু গরম পড়ে গেছে তো কুলারটাও এখানে নিয়ে চলে এসেছি। এই যে কুলারটা এই ঘরে সেভ করে দিয়েছি, আর মেশিনটা ছিল বাইরে, এই যে মেশিনটা বাইরে ছিল, তো আমার এটা সেলাই মেশিনটা, সেলাই মেশিনও আমার খাটবালা ঘরে ঢুকিয়ে দিয়েছি, কারণ এই যে সোফাটাই কিনা আমার পুরো ঘরটা জড়িয়ে নিত, তো সোফাটা আমি বারান্দাতে করে দিয়েছি, যেহেতু সে বারান্দাতে আর কোনো মানে অসুবিধা হচ্ছে না, বারান্দাতে খুব ভালোও লাগছে আমাকে সোফাটা রেখে। আর ওই ঘরের মধ্যে যে দেখালাম তোমাদেরকে শোকেস আর ফ্রিজ, আর আমার এটা চৌকিটা, এটা চৌকি, আর এই ঘরে আছে খাট আর কুলার আর মেশিন। তো ভাল লাগছে, মানে জায়গার জিনিস জায়গা, মানে অত হাবি জাবিও না, মানে স্যাম্পল করে রেখেছি। কিন্তু আমাদের রুমটি ছোট্ট কিনা, খুব ছোট বন্ধুরা, কি বলবো, তো খুব অসুবিধা হয়। তারপরে ওই যে আমার ওদিকে দুটো রুম আছে, এদিকে তো দুটো রুম ছাদ ঢালাই করা আছে, ওদিকেও দুটো রুম আছে, তো ওইদিকে আমার ছাদ ঢালাই করা নাই, এদিকে দুটো রুম আছে, তো ছাদ ঢালাই করা নাই, এখানে শুধু রান্না করি। আর ওদিকে ঠাকুর ঘরটা আছে, আর এখানে এই যে কল বাথরুমটা, পুরোটা বাড়ি আবর্জনা হয়ে আছে, বুঝলা। এখন পুরোটা বাড়ি সম্পূর্ণ মানে গুছিয়ে সামটে কাজ করব। আর 10টা বাজলে মেয়েকে স্কুল পাঠাবো,
তারপরে যে রান্না বান্না করব। এখন এগুলো কাজ করি সকালে সকালে। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর পাশে থাকার চেষ্টা করবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।